আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। সোনামাম কিচেনে আপনাদের স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি টমেটো চাটনি করে দেখাবো আপনাদেরকে। তার জন্য আমার টমেটোর প্রয়োজন। তো টমেটোর গাছ আছে আমাদের ছাদের মধ্যে, টমেটোর গাছ থেকে টমেটো আনতে হবে। তো আসুন টমেটোগুলো নিয়ে আসি। তো এসে গেছি ছাদে টমেটো নিতে। তো আসুন দেখিয়ে দিই আমার ছাদের গাছগুলো। এমনি গাছগুলো পোকা লেগে গেছে আর নষ্ট হয়ে যাচ্ছে গাছ। এই দেখুন টমেটো হয়েছে, এগুলো কাঁচা টমেটো। এখানে পাকা টমেটো রয়েছে, ওই দেখুন পাকা টমেটো। তো আমি একটা একটা করে টমেটোগুলো তুলে নিই। তো টমেটো তুলে নিয়েছি। আমি ছাদে কি কি গাছ বসিয়েছি আপনাদেরকে একটু দেখিয়ে দেবো। টমেটো গাছ তো আপনারা দেখেছেন, টমেটোর গাছ। এখানে বেগুন গাছ আছে, দেখুন কত সুন্দর ফুল ধরেছে, এখন বেগুনও ধরবে। বেগুন গাছ, পুঁইশাক গাছ, মিটুলি হয়েছে, দেখুন কত সুন্দর লাগছে। মিটুলি আমরা কেটে খেয়েছি অনেকটা। আর এখানে গাঁদা ফুল গাছ হয়েছে, দেখুন দুটো গাঁদা ফুল গাছ বসিয়ে রেখেছি। এখানে এই ফুলটার নাম কি আমি জানি না অবশ্য, কিন্তু কত সুন্দর ফুল। আমি জানি না অবশ্য ফুলটার নাম। আপনারা ফুলটার নাম জেনে থাকলে আপনারা প্লিজ কমেন্টে জানাবেন কি নাম আছে ফুলটার। এদিকে অ্যালোভেরা গাছ আছে, এখানে বেগুন গাছ আছে। এই বেগুন গাছটার মধ্যে অনেক বেগুন হয়েছিল, খাওয়া হয়ে গেছে। এখনও দুই একটা আছে, এই যে হচ্ছে। এখানে বেগুন হচ্ছে, দেখুন ওখানে একটা বড় হয়েছে, এই যে। বাকি এই একটা গাছ, এই একটা, ওই একটা, দুটো গাছ আছে, এর মধ্যেও বেগুন ধরছে, দেখুন কত সুন্দর লাগছে, বেগুন ধরছে, দেখুন। আচ্ছা, এটা বিনস গাছ, বিনস যেটা আমরা ফ্রায়েড রাইস করে খাই, সেই বিনস গাছ। আর এটার নাম কি? ড্রাগন। এটা ড্রাগন গাছ? হ্যাঁ, ড্রাগন ফল। আচ্ছা, এটা ড্রাগন ফল গাছ। এটা অ্যাকচুয়ালি আমি অত একটা করি না, তো জানি না। আর দেখুন লঙ্কা গাছ হয়েছে, কাঁচা লঙ্কা, লাল লাল পেকে গেছে, দেখুন পেকে গেছে কত লঙ্কা। এখানে সবুজ সবুজ আছে, হারি মির্চ আছে, দেখুন কত সুন্দর লাগছে ঝাল গাছটা। এই ছাদের মধ্যে চাষ করা হয়েছে। এটা হচ্ছে মূলো গাছ, মূলো তো আমরা সবাই খাই। এটা মূলো গাছ। আর এখানে ড্রাগন গাছটা বড় হয়ে গেছে, অনেকটাই বড় হয়ে গেছে, আর বেশ ফল দিতে শুরু করবে। তো এটাও একটা ড্রাগন গাছ। আর এখানে কারি পাতা গাছ আছে, পুদিনা গাছ ছিল, মানে নষ্ট হয়ে গেছে, কারি পাতা দুটো গাছ আছে। তো ছাদের উপরে আমি এইসব গাছ বসিয়ে রেখেছি, আপনারা তো দেখলেন কেমন হয়েছে, কেমন লাগছে। আপনারা প্লিজ কমেন্টে জানাবেন আমাকে, তাহলে আমি আরও খুশি হব। আমি আরও আপনাদের কমেন্ট পেয়ে আরও গাছ বসাবো। ওখানে একটা ব্রোকলি গাছ হয়েছে, আরও হয়েছিল, খাওয়া হয়ে গেছে। এখানে এক পিস রয়ে গেছে ব্রোকলি, দেখুন কত সুন্দর লাগছে। আর পাতাগুলো দেখুন, পাতাগুলো কত গ্লেজ দিচ্ছে। তো চলুন বন্ধুরা, ইফতারের সময় হয়ে এসছে। আর এটা আমার নতুন কিচেন তৈরি হচ্ছে। এটা আমি আর আমার মেয়ে দুজনে মিলে বানাচ্ছি। এই কিচেনটা কেমন হয়েছে আর কেমন হচ্ছে আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকবো। কেমন হয়েছে প্লিজ আপনারা কমেন্টে জানাবেন। আর আগামী সামনে পুরোপুরি কমপ্লিট আপনারা দেখবেন। তো বন্ধুরা, নিচে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে, আসুন। তো বন্ধুরা, আমি এসে গেছি টমেটোগুলো নিয়ে কিচেনের কাছে টমেটোর চাটনি বানানোর জন্য। তো সবার প্রথমে আমি টমেটোটাকে ভালো করে ধুয়ে নেব। টমেটোর মুখগুলো আমি খুলে ফেলে দেবো, এভাবে ছাড়িয়ে নেব। আর টমেটোগুলো ভালো করে ধুয়ে নেব, ভালো করে হাত দিয়ে ঘষে ঘষে ধুয়ে নেব। টমেটোটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এটাকে সিদ্ধ করার জন্য আমি এদিকে গ্যাসের মধ্যে একটা সসপ্যান বসিয়ে দিয়েছি। তো 1 গ্লাস পানি আমি সসপ্যানের মধ্যে দিয়ে দেব, দিয়ে আমি গ্যাসটাকে জ্বালিয়ে দেব। এখন পানিটার মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দেব, দিয়ে আমি টমেটোগুলো একে একে দিয়ে দেব পানির মধ্যে। টমেটোগুলো সব দিয়ে দিচ্ছি সিদ্ধর জন্য। এখন ঢাকাটা দিয়ে দেব, 1 মিনিটের জন্য সিদ্ধ করে নেব। 1 থেকে 2 মিনিট ধরে আমি সিদ্ধ করে নিয়েছি ভালো করে। এখন আমি গ্যাসটাকে বন্ধ করে দেব, একটু খুলে দেখব। তো টমেটোগুলোকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। তো
টমেটোগুলোকে ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এখন টমেটোর খোসাগুলোকে ছাড়িয়ে নেব। তো টমেটোর খোসাগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি। দেখুন কত সহজভাবে ছাড়ানো যাচ্ছে। তো এইভাবে সব টমেটোর খোসাগুলো ছাড়িয়ে নেব। তো টমেটোর সব খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি ভালো করে। আর এইদিকে আমি খেজুর নিয়েছি কিছুটা, আর কিছুটা কাজু বাদাম নিয়েছি। তো এদিকে আমি খেজুরগুলো দানাগুলো বার করে নেব, একটুখানি মাঝখান থেকে ফাটিয়ে দানাগুলো বার করে ফেলে দেব। খেজুরগুলোর দানা সব বার করে নিয়েছি। এখন কাজু বাদামগুলো একটু ভেঙে নেব, দু অর্ধেক করে নেব। তো কাজু বাদামগুলো দু অর্ধেক করা হয়ে গেছে। এখন আমি চাটনিটা বানিয়ে নেব। তার জন্য গ্যাসটাকে জ্বালিয়ে দেব। তো গ্যাসটা জ্বালিয়ে প্যানটা বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। প্যানটা গরম হয়ে গেছে। এখন আমি সামান্য একটু রিফাইন অয়েল দিয়ে দেব। রিফাইন অয়েলটাকে দিয়ে তেলটাকে একটু গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে। আমি এখন একটা তেজপাতা ভেঙে দিয়ে দেব তেলের মধ্যে। কিছুটা পাঁচফোড়ন হাতের মধ্যে নিয়ে ঘষে ভালো করে দিয়ে দেব। দিয়ে ভালো করে ভেজে নেব। পাঁচফোড়ন ও তেজপাতা দিয়ে হালকা একটু লাল করে নিয়েছি। এখন সিদ্ধ করা টমেটোগুলো দিয়ে দেব। টমেটোগুলোকে হালকা একটু গলিয়ে দেবো চামচের সাহায্যে, এইভাবে ভেঙে ভেঙে। নেড়ে চেড়ে ভালো করে টমেটোটাকে গলিয়ে নিয়েছি। এখন আমি কেটে রাখা খেজুরটাকে দিয়ে দেব টমেটোর মধ্যে। কাজু বাদামটাকেও দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে নেব। একটু জোরে দিয়ে দেবো গ্যাসের ওভেনটা। তো আমি এখন চিনি দিয়ে দেব। আমি এক বাটি চিনি নিয়েছি, চিনিটাকে দিয়ে দেব। আমি অল্প একটু চিনি রেখে দিয়েছি, আমি একটু পরে দেবো এটা। দিয়ে ভালো করে চিনিটাকে গলিয়ে নেব, একদম আঠা আঠা করে নেব। তো আমার চাটনিটা প্রায় হয়ে এসেছে। এখন আমি যে বাকি চিনিটুকু রেখে দিয়েছিলাম দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। তো চাটনিটাকে আমি আরেকটু শুকনো করে নামিয়ে নেব। তো চাটনিটা হয়ে গেছে। আমি গ্যাসটা বন্ধ করে দেবো এবারে। দিয়ে ঠান্ডা করে আমি একটা বাটির মধ্যে উঠিয়ে নেব। তো চাটনিটাকে আমি বাটির মধ্যে ঢেলে নেব। তার জন্য একটা বাটি নিয়েছি। তো দেখুন চাটনিটা কমপ্লিট হয়ে গেছে। দেখতে কত সুন্দর লাগছে, খেতেও এরকম সুন্দর লাগে, অসাধারণ লাগে। তো খুব কম সময়ে কম উপকরণে বাড়িতে আপনারা বানিয়ে নিতে পারবেন ঝটপট করে চাটনি রেসিপিটা। তো বন্ধুরা একবার হলেও আপনারা বাড়িতে বানিয়ে দেখুন, সবার প্রিয় হয়ে যাবে, ছোট বড় সবারই খুব ভালো লাগবে। তো একবার হলেও বাড়িতে বানিয়ে দেখুন। তো বন্ধুরা আমার ভিডিওটা, আমার রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন। আমি নতুন নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবো। তো চাটনিটা কেমন হয়েছে এটা আমি বারবার করে বলছি, আমাকে কমেন্ট করে প্লিজ জানাবেন, তাহলে আমি নতুন নতুন আরও চাটনি নিয়ে আসবো আপনাদের মাঝে। তো বাই বাই বন্ধুরা, আল্লাহ হাফিজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।